কেন আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কি নাই? তুমি কেমনে চুল রাখবা, সেনা না? তুমি রাজনীতি শেখো, লেনিন কার্ল মার্কস থেকে তুমি রাজনীতি শেখো, দুনিয়ার চোর বাটপার দুর্নীতিবাজ নেতাদের থেকে কেন তোমার জীবন আদর্শের মধ্যে কি, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কি উত্তম রাজনীতির শিক্ষা নাই, উত্তম সমাজ সেবার শিক্ষা নাই? কেন তাহলে তুমি ভিন্নভাবে ভিন্ন পথে হেঁটে অন্য জায়গা থেকে অনুসরণ করতে চাও? রাগ করো না রে ভাই, হাতে ধরে পায়ে ধরে অন্তত বলে যায় আল্লাহর কোরআন পড়ো, নবীজির সিরাত ধরো। আল্লাহর নবীর জীবন তোমার জীবনটাকে পাল্টে দিতে সাহায্য করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, সে কারণটাও আল্লাহর কোরআন অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছে। দেখুন কোরআনুল কারীমের একটা আয়াতের সাথে অপর আয়াতের কত চমৎকার মিল। আল্লাহু আকবার। মানুষ অনুসরণ তাকেই করে যাকে আগে ভালোবাসে, ঠিক কিনা? যার প্রতি আপনার ভালোবাসা থাকবে না তাকে অনুসরণও করতে পারবেন না, ঠিক না বেঠিক? আপনি আপনার বাবার অভ্যাসগুলো, বাবার চরিত্রগুলো আপনার মধ্যে তখনই ঢুকে যাবে যখন আপনি বাবাকে হৃদয় দিয়ে, আপনার আব্বাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। তখন আপনার ইচ্ছা করে বাবার অভ্যাসগুলো আপনার মধ্যে আনতে হবে না, অটোমেটিক্যালি বাবার কিছু গুণ আপনার মধ্যে ঢুকে যাবে। আপনার স্ত্রীর সাথে দীর্ঘদিন বসবাস করার কারণে স্ত্রীর কিছু ভাষা, স্ত্রীর কিছু অভ্যাস, স্ত্রীর কিছু গুণ আপনি না চাইলেও আপনার মধ্যে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ যার সাথে যত বেশি সম্পর্ক হয়, যার সাথে যত বেশি ভালোবাসা হয়, যাকে যত বেশি মহব্বত করা হয়, তার গুণগুলো, তার অভ্যাসগুলো কখন যেন নিজের অজান্তেই তার মধ্যে প্রবেশ করে, সে নিজেও জানে না, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শ আপনার মধ্যে কেন নাই? নিজের মনের কাছে প্রশ্ন করেন। আপনি আল্লাহর নবীকে কতটুকু কলিজা দিয়ে ভালোবাসেন? অন্য মানুষকে নিয়ে ভাবতে হবে না, শুধুমাত্র নিজের মধ্যেই প্রশ্নটা ছুঁড়ে দিন। আপনার মধ্যে যার ভালোবাসা যত বেশি আছে আপনি হিসাব মিলান, তার অভ্যাসগুলো, তার আচরণগুলো আপনার মধ্যে এমনিতেই ফুটে ওঠে। আল্লাহর নবীর চরিত্রগুলো আপনার মধ্যে কেন আসছে না? এর এক নম্বর কারণ হলো আপনি আপনার নবীকে এত বেশি ভালোবাসতে পারেন নাই যতটা না আপনার সন্তানকে ভালোবাসেন, যতটা না আদর্শ হিসেবে আল্লাহর নবীকে রোল মডেল মানতে পারেন নাই, যতটা না আপনার অমুক নেতারে মানছেন, যতটা না আপনার অমুক পীর বাবাকে মানছেন, ততটুকু আপনার নবীর চরিত্র নিয়ে আপনি গবেষণা করার সুযোগ পান নাই। বেকুব মুরিদ পীর সাহেবের জীবনী পড়ে তামা তামা করে ফেলে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে কয়েক খতম দেয়, কিন্তু আল্লাহর নবীর জীবনীটা, জীবন থেকে আদর্শ গ্রহণ করার জন্য একটাবার জীবনী পড়ার সুযোগ হয় না, এমন আছে না? ও ভাই রাগ করেন না, আমি হক্কানি পীর বিরোধী কথা বলছি না, আমি অবশ্যই দিল থেকে বলতে পারি হক্কানি আল্লাহর ওলি যারা, তাদেরকে আমি স্যালুট জানাই। তাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ থাকলে আমিও ছুটে যাই, তাদের সান্নিধ্য আমিও নিতে চাই। কিন্তু আমি তাদের কথা বলছি যারা রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে নিজেদের আদর্শকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে যায়, এমন আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আপনার বাবাকে সারাদিন বাবার পিছন পিছন ঘুরেন আর বাবাকে ডেকে বলেন, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বারবার বলতে থাকেন, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাবা সন্ধ্যাবেলায় বলল, বাবা খেলাধুলা রেখে এখন আসো, সন্ধ্যাবেলায় পড়তে বসো, মাগরিবের নামাজ পড়তে আসো, নামাজ শেষ করে তুমি পড়ার টেবিলে চলে যাও। বাবার কথাটাকে শুনলেন না, কিন্তু বারবার জিকির করতেছেন আপনি আপনার বাবাকে অনেক বেশি ভালোবাসেন। আবার তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার কাছে জিকির জপলেন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা সকালবেলা বলল, বাবা ফজরের নামাজ পড়তে যাও। ফজরের নামাজ তো পড়লেনই না। বাবা কিছুক্ষণ পরে বলল, বাবা নাস্তা করে এবার স্কুলে যাও। সন্তান তাও গেল না।
সন্তান স্কুলেও না গিয়ে সারাদিন বাবার কথা অমান্য করে আবার সন্ধ্যাবেলায় বলে, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয়জন, একটু বোঝার চেষ্টা করুন। সকাল সন্ধ্যা 100 বার করে যদি জিকির করে সন্তান, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বাবার একটা কথাও সে শুনলো না, বলেন তো দেখি এই জিকির জপার বিন্দু পরিমাণ কোনো লাভ আছে নাকি? আর বাবাকে একবারও বাবার সামনে গিয়ে কথা বলতে সাহসী পায় না, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মুখ দিয়ে বলে নাই, কিন্তু বাবাকে এত বেশি ভালোবাসে, বাবার একটা কথাও সে অমান্য করে না। বলেন তো দেখি, একবারও যদি জবান দিয়ে বলা নাও হয়, শুধুমাত্র কলিজা দিয়ে যদি বাবাকে ভালোবাসা হয়, বাবার কথাগুলো সন্তান অমান্য করতে পারবে নাকি? আপনি মুখে আশিকে রসুল বলে স্লোগান তোলেন, আশিকে রসুল বলে স্লোগান দেন, মিছিল করেন, জশ্নে জুলুস করেন, রবিউল আউয়াল পালন করেন, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ আপনার মধ্যে নাই। আল্লাহর নবী যেমন দুর্নীতি বন্ধ করতে বলেছেন তেমনটা আপনার মধ্যে নাই। আল্লাহর নবী জিহাদের ময়দানে মার খেয়েছেন, দাম শহীদ করেছেন, তেমন কোন আদর্শ আপনার মধ্যে স্পৃহাও জাগে না। আল্লাহর নবীর সুন্নাতগুলোকে, মৃত সুন্নাতগুলোকে জিন্দা করার কোনো চিন্তা, কোনো টেন্ডেন্সি আপনার মধ্যে জাগে না। গুটি কয়েকটি সুন্নাত আপনার মধ্যে লালন করে আপনি প্রমাণ করে দেন আপনি বড় আশিক রাসূল। আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র মুখ দিয়ে জপার নাম আশিক রাসূল না, রাসূলের ভালোবাসা প্রমাণিত হয়ে যাবে তোমার আদর্শের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে না না? ও প্রিয়জন, এজন্য কারো আদর্শ যদি গ্রহণ করতে হয়, সবার আগে তাকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সাহাবায়ে আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে সাহাবায়ে کرام জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে অনেক ভালোবাসি, এমনকি আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পিতা মাতা, এদেরকে যতটুকুন ভালোবাসি তার থেকে আপনাকে কম ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, শুধুমাত্র স্ত্রী, সন্তান আর বাবা মা নয়, বরং দুনিয়াতে যত মানুষ আছে তার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর নবী, বিশ্ব নবীকে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সে কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে বলাচ্ছেন, আয়াতকার, বাণীকার, নির্দেশকার। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, এটার প্রমাণ, এটার নজির কি দিয়ে দিবা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীকে দিয়ে বলাচ্ছেন, আল্লাহর নবী বলছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে পারো, রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিতে পারো, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ স্বয়ং যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, তাহলে তাকে পুরস্কৃত করেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে নাকি?
আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ যদি আপনাকে মাসুম বানিয়ে দেয়, এর থেকে আর কোনো বড় পুরস্কার হতে পারে না। কেন? কারণ হলো দুনিয়ার জমিনে যার কাছে যত টাকা আছে তার যেমন তত পাওয়ার, তার যেমন তত সুখ বিলাসিতা বেড়ে যায়। কিয়ামতের ময়দানে সুখ বিলাসিতা বাড়বে তাদের যাদের আমল নামায় গোনা নাই, যাদের আমল নামায় যত বেশি নেক আমল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর ওফাতের পরে প্রশ্ন করা হলো। একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আম্মা জান আয়েশা, বলেন তো দেখি আল্লাহর নবীর জীবন, আল্লাহর নবীর জীবনী থেকে কোন শিক্ষাটা, কোন দীক্ষাটা আমরা কাজে লাগাতে পারব? আল্লাহর নবীর, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে আমাকে আল্লাহর নবীর জীবনী থেকে শোনায়া দেন আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, আল্লাহর নবীর জীবনীটা কেমন ছিল, তার সৌন্দর্যটা কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়ছি। আল্লাহর নবীর সাহাবীর প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর প্রেরিত গোটা গ্রন্থ কোরআনুল কারীমই হলো আল্লাহর নবী, বিশ্ব নবীর জীবন্ত চরিত্র। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্রটাকে এত সমুন্নত করে দিলেন, সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা এজন্য জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্রটাকে সুমহান হিসেবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্রটাকে সুমহান করে দিয়েছি। তার চরিত্রের সাথে দুনিয়ার কোন চরিত্র মিলবে নাকি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ বসলেন আল্লাহর নবীর সাথে, বিশ্ব নবীর বিবাহের পরে আম্মাজান খাদিজার বাড়িতে এসে মক্কার বড় বড় যুবকেরা, ধনাঢ্য পরিবার থেকে ছুটে আসা টকবকে চেহারার যুবকেরা এসে আম্মাজান খাদিজার কাছে জানতে চায়, ও খাদিজা, আল্লাহর নবী বিশ্ব নবী তখন তো আর নবুয়ত লাভ করেন নাই, আব্দুল্লাহ নাই, এতিম সন্তান মুহাম্মদকে কি দেখে তুমি বিবাহ করলে? অথচ আম্মাজান খাদিজা ছিলেন তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী এবং সব থেকে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। তোমার তো ধন সম্পদের অভাব নাই, তোমার চেহারাও মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি কি দেখে একটা এতিম সন্তানকে বিবাহ করলে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা শুধুমাত্র বোঝাতে চাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদেরকে ডেকে প্রশ্ন করলেন, আমার তোমাদের কাছে চারটি প্রশ্ন আছে। জোরে বলেন, কয়টা? চারটি জিজ্ঞাসা আছে। যদি চারটি জিজ্ঞাসার সঠিক জবাব দিতে পারো, আর চারটি প্রশ্নে যদি আমার স্বামী মুহাম্মদ হেরে যায়, তাহলে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতাম না। চারটি হিসাব আমি আগে মিলিয়ে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। যুবকেরা জানতে চাইল, কি সেই চারটি জিজ্ঞাসা বলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদেরকে জানতে চাইলেন, ও মক্কার ধনী ধনাঢ্য যুবকেরা শোনো, কুরাইশ বংশের যুবকেরা শোনো, দুনিয়াতে বিবাহ করতে গেলে চারটি বিষয় খেয়াল রাখতে হয়।
আমার তোমাদের কাছে জিজ্ঞাসা, বলো তো বলো, আমার স্বামী মুহাম্মাদের চেহারাটা তোমাদের কাছে কেমন লাগে? আমার স্বামী মুহাম্মাদের চেহারা তোমাদের কাছে কেমন মনে হয়? যুবকেরা মাথাটাকে নিচু করে দিয়ে এক বাক্যে তারা জবাব দিয়েছে, ও খাদিজা শোনো, দুনিয়াতে যত যুবকের সন্ধান আমরা পেয়েছি, যত পুরুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, যত মানুষের সাক্ষাৎ আমরা পেয়েছি, পুরুষ মানুষের মধ্যে মুহাম্মাদের থেকে সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষ আমি দুনিয়ার জমিনে দেখি নাই। যুবকদের প্রশ্ন করার উদ্দেশ্য কি বুঝছেন? যে মুহাম্মাদের মতো একটা এতিম সন্তানকে কেন বিয়ে করলাম? তার মানে আমরা তো রেডি ছিলাম। আম্মা জান খাদিজা বুঝতে পেরে চারটি প্রশ্নের এক নম্বর প্রশ্ন ছুড়লেন, যুবকেরা বলো, তোমাদের থেকে আমার স্বামী মুহাম্মাদের চেহারা খারাপ না বলো? যুবকেরা তাও বলল যে তোমার স্বামী মুহাম্মাদের চেহারা নিয়ে কোনো প্রশ্ন নাই। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, বলো তো বলো, আমার স্বামীর বংশ পরম্পরা, বংশীয় চরিত্রটা কেমন? বংশের বৈশিষ্ট্য কেমন? বংশের পদমর্যাদা কেমন? যুবকেরা মাথাটাকে নিচু করে দিয়ে আবার এক বাক্যে জবাব দিয়ে উঠল, ও খাদিজা, কি সব প্রশ্ন করছো? এদিক থেকে তো মুহাম্মাদের বংশ মর্যাদা নিয়ে যদি আমরা জবাব দিতে হয়, গোটা আরবের বুকে, আরবের মাটিতে যদি সম্ভ্রান্ত কোনো বংশ থাকে, তার নাম হলো কুরাইশ বংশ। জোরে কোন আল্লাহু আকবার। কুরাইশ বংশ হলো সম্ভ্রান্ত বংশ, যেই বংশের নেতার হাতে থাকে কাবার চাবি, যেই বংশের নেতা থাকে কাবার মুতাওয়াল্লি, যেই বংশের নেতা থাকে কাবার নেতা, মক্কার নেতা, গোটা মক্কা নগরী যেই বংশ দ্বারা নেতৃত্ব দান করা হয়। ও খাদিজারে শুনে নাও, এক বাক্যে আমরা স্বীকারোক্তি প্রদান করছি, গোটা মক্কা নগরীতে সম্ভ্রান্ত বংশ যদি থাকে, তাহলে সেই বংশের নাম হলো তোমার স্বামীর বংশ কুরাইশ। সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান খাদিজা বললেন, যুবকেরা তাহলে শোনো, তোমাদের কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা হলো, বলো তো বলো, আমার স্বামী মুহাম্মাদের আর্থিক অবস্থাটা কেমন? যুবকেরা এবার সুযোগ পেয়ে বলছে, এই জায়গায় তো আমাদের প্রশ্ন, তোমার স্বামীর তো অর্থবৃত্ত নাই, তোমার স্বামীর তো আর টাকা নাই, আমরা কুরাইশ বংশের এত সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবার থেকে ছুটে আসা যুবকদেরকে রেখে কেন তুমি একটা অসহায় এতিম সন্তানকে বিয়ে করলে? আমরাই তো তোমার জন্য পারফেক্ট ছিলাম। কত সম্পদ তুমি চাও, সব সম্পদ তোমার নামে লিখে দিতাম। আমাদের বাবা আছে, আমাদের দাদা আছে, আমাদের সম্পদ আছে, আমাদের পরিচয় আছে, কেন এসব ছেড়ে মুহাম্মাদের মতো একটা এতিম সন্তানকে তুমি বিয়ে করলে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও আমার কুরাইশ যুবকেরা শোনো, ও আমার মক্কা নগরীর যুবকেরা শোনো, গোটা মক্কা নগরীর মধ্যে যদি শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন থাকে, সেটা আল্লাহ আমাকে বানিয়েছেন। এবার তোমরা শুনে রাখো, গোটা মক্কা নগরীতে শ্রেষ্ঠ ধনী আমি মহিলা, আমি খাদিজা। আমি তোমাদেরকে মোকাবেলা রেখে আমি আমার স্বামীকে উদ্দেশ্য করে বলছি, আমার স্থাবর অস্থাবর সব সম্পদগুলো তোমাদের মোকাবেলায় তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার স্বামীর জন্য ওয়াকফ করে দিলাম। এবার তোমরা বলো, আমার স্বামীর বংশ সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশ মক্কা নগরীতে, আমার স্বামীর চেহারাও সুন্দর, আমার স্বামী অর্থকড়ি ছিল না, থাকবেই বা কি করে? জন্মের আগে থেকে যে বাবা থাকে না, বোঝ হওয়ার আগ দিয়ে যার মা ইন্তেকাল করে,
বাবা হারাইছি, মা হারা সন্তান, অসহায় সন্তানটি চাচার কাছে দাদার কাছে কিছুদিন, তারপরে চাচার কাছে লালন পালন হয়েছে। অর্থ করি জমি জমা, এমন কোন বড় ব্যাংক ব্যালেন্স, বড় কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি হতে পারেননি। কিন্তু আমি মক্কা নগরীর মধ্যে ধনাঢ্য মহিলা হব, আর আমার স্বামীর অর্থ থাকবে না। যুবকেরা এসে আমার স্বামীর অর্থ নিয়ে প্রশ্ন তুলবে, আমি এমন অপমান সহ্য করব না। তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমার সব সম্পদগুলো আজকে থেকে আমার স্বামী মুহাম্মাদের নামে ওয়াকফ করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার তখন পর্যন্ত নবুয়ত লাভ করেন নাই। এবার যুবকদের প্রশ্নের জবাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদের কাছে 4 নম্বরে প্রশ্ন করলেন, যুবকেরা শোনো, বলো তো বলো আমার স্বামীর চরিত্রটা কেমন ছিল। যুবকেরা এবার মাথাটাকে নয় দিয়া এক বাক্যে বীর বিক্রমে জবাব দিচ্ছে, ও খাদিজা শোনো, তোমার স্বামী মুহাম্মদ সম্পর্কে আগে যতগুলো প্রশ্ন করেছো, 4টি প্রশ্নের 3টার জবাব যদি আমরা সত্য নাও দিতে পারি, জবানের সাথে বেঈমানি করব না। গোটা মক্কা নগরী শুধু নয়, জিন্দেগিতে ব্যবসা বাণিজ্যের জন্য দেশ হতে দেশান্তরে যত জায়গায় ঘুরেছি, যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, গোটা জিন্দেগিতে এখন পর্যন্ত মুহাম্মাদের মতো উচ্চ চরিত্রের অধিকারী একজন মানুষও খুঁজে পাই নাই। আল্লাহর কোরআনের জন্য জানিয়ে দিচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আস্তে বলেন আল্লাহু আকবার। বাণী শুনলাম কার? তাকবীর হবে কার নামে? খুশি হবে মোল্লা না আল্লাহ? কাকে খুশি করব আমরা? এবার জোরে বলুন আল্লাহু আকবার। চরিত্রটাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিলেন। আজ গোটা জাতি ধ্বংস হচ্ছে শুধুমাত্র একটা কারণ যদি খোঁজেন, সেটা হচ্ছে আমাদের চারিত্রিক অবক্ষয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে যদি সৎ চরিত্র থাকে, তাহলে কোনোদিন মানুষের চরিত্র যদি সঠিক থাকে, তাহলে তাকে জোর করে পিটাইয়াও দুর্নীতি করানো যাবে না। কি বলেন? আপনি আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে দরুদ পড়েন সকাল সন্ধ্যা, যেই নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখেন, ওই নবীজির সুন্নাত মাথা ঢেকেও রাখেন, অর্থাৎ টুপি পাগড়ি রুমাল যাই পরেন, ওই নবীজির সুন্নাত খাবার শেষে মধু পান করেন। কিন্তু বড় আফসোস হয় যখন নাকি আল্লাহর নবীর চরিত্র আপনার মধ্যে খুঁজতে শুরু করে দেওয়া হয়, বাহ্যিক সূরাতে গুটি কয়েকটি সুন্নাত ছাড়া ভিতরে গোটা দুনিয়ার নষ্ট চরিত্র, দুশ্চরিত্র দিয়ে ভরে যায়। আছে না না? আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহর নবীর সুন্নাত আপনি বাহ্যিকভাবে পালন করছেন, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, তখন আপনি আর আল্লাহর নবীর এই সুন্নাতকে পালন করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর নবীর সুন্নাত দাঁত ভাঙার হাদিস আপনার সামনে প্রকাশ করা হয়, তখন আপনার মাথাটা কেন নিচু হয়ে যায়? যখন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে খন্দক খনন করতে যাওয়ার হাদিস, ইতিহাস যখন আপনাকে শোনানো হয়, তখন আপনি কেন নীরব হয়ে যান? তখন আপনার মধ্যে লোভ এমন ভাবে বাসা বাঁধে, এমনও দুর্নীতিবাজ আল্লাহর ওলি আছে যারা অফিসের টেবিলে বসে বলে, তাড়াতাড়ি ঘুষের টাকাটা দেন, জোহরের নামাজ পড়তে যাবো। আছে না নাই? টাকার জন্য তাড়া করে, লেনদেন যা আছে সেরে ফেলেন তাড়াতাড়ি, নামাজের টাইম হয়ে গেছে। তোমার নামাজকে বলেছে আগে দুর্নীতি মুক্ত হও। কথা বলেন ঠিক কিনা? এক কলমের খোঁচার কারণে তুমি হয়তো সামান্য
কিছু বিনিময় পেয়ে যাবে, কিন্তু তুমি জানো না তোমার একটি মিথ্যা কলমের খোঁচার কারণে কারো জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, অথবা কোনো সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, কোনো সমাজের মধ্যে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। যদি বাস্তবতা মিলাতে যান, কোর্ট কাছারিতে যারা গিয়েছেন তারা জানেন সত্য কথা দিয়ে মামলা হয় না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে মামলা হয় না। আবার কিছু নাটকও তো সাজায়, গায়ে টাচও করে নাই, হয়তো একটু গালাগালি ঝগড়াঝাটি হয়েছে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে, আস্তে আস্তে করে এই ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে মামলা করতে যাবে। এখন মামলায় যদি বলে শুধু মুখের তর্কাতর্কি হয়েছে, মামলায় কি জোর হবে? তখন বেলেট দিয়ে, এমনও পাপী আছে, সবাই না, এমনও বুজুর্গ আছে বেলেট দিয়ে গা কেটে তারপরে দেখে এই যে আমাকে কোপাইছে, মামলা দেন, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে দিয়ে তুমি যে মানুষকে হয়রানি করছো, আল্লাহর কসম করে বলি তোমার এই সুন্নাত, তোমার এই নবীর শান বিন্দু পরিমাণ তোমাকে পরকালীন জীবনে সফলতা দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে তুমি চারিত্রিকভাবে আল্লাহর নবীর সুন্নাতকে সমুন্নত না করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননের জন্য যখন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে খন্দক খননের জন্য চলে গেলেন, একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে ক্ষুধার্ত, মুখ শুকিয়ে গেছে, ক্ষুধার্ত মনোভাব নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না নবী, ইয়া রাসূলুল্লাহ, কোন খাবার যদি আপনার ব্যাগের মধ্যে থাকে, আপনার কাছে জানা থাকে, কিছু খাবার যদি দেন, কিছু খাবার খেয়ে অন্তত পানি খেয়ে ক্ষুধাটা নিবারণ করি। আল্লাহর নবী সাহাবীর প্রতি দরদ হলেন, দরদি নবী আল্লাহর নবী বিশ্ব নবী আমার ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, বলো তো বলো, ক্ষুধার যন্ত্রণায় তুমি কি করছো এমন? সাহাবী জামাটাকে উঠিয়ে দিয়ে বুকের বুক পর্যন্ত জামাটাকে তুলে ধরলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে পেটে পাথর বাঁধা, পাথরটাকে উঠিয়ে জামাটাকে সরিয়ে দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য আল্লাহর নবীর মায়ায় পড়ে খন্দক খনন করতে এসেছি, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাজায় যেন বল হয়, এজন্য একটা পাথর অন্তত শক্ত করে বেঁধে নিয়ে নামিয়ে পড়েছি। আল্লাহর নবী আমার তার ব্যথায় ব্যথিত হলেন, আর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, শোনো, তোমার তো নবী আছে, একজন অভিভাবক, তোমার তো একজন অভিভাবক আছে, তুমি তো নালিশ করার মতো একটি জায়গা খুঁজে পেয়েছো, তোমার দুঃখ কষ্টগুলো তুমি তোমার নবীজির কাছে এসে বর্ণনা করতে পারো, কিন্তু আমার অভিভাবককে, আমার কষ্টগুলো কার কাছে আমি বলবো? ও আল্লাহর নবীর সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী, শোনো, তুমি যে দেখছো তোমার পেটে একটা পাথর বাঁধা। আল্লাহর নবী এবার জামাটাকে সরিয়ে দিয়ে সাহাবীর সামনে উন্মুক্ত করে দিলেন, কিছুটা পাথরের অংশ দেখিয়ে দিলেন, ও আমার সাহাবী শোনো, একটা পাথর বেঁধে কষ্ট সহ্য করতে না পেরে তোমার অভিভাবক নবীজির কাছে এসে দেখাচ্ছ সান্ত্বনা পাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন যেই নবীজিকে উহুদ পাহাড়টাকে আঙ্গুলের ইশারা করলে স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? জীবনে অর্থের কোনো অভাব হতো না যার জীবনে, আল্লাহর নবী এবার বলছে, শোনো, ও আমার কলিজার টুকরা সাহাবী, একটা পাথর বেঁধে আমাকে দেখাতে এসেছো, দেখো না আমি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনটা পাথর বেঁধে কাজে নেমে পড়েছি। আল্লাহু আকবার। সাহাবী এবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আর কোনো আফসোস নাই জীবনে,
একটা পাথর বেঁধে আমি কষ্টগুলো আপনার কাছে শেয়ার করতে এসেছিলাম। রহমতুল লিল আলামিনের পেটে তিনটা পাথর দেখে আমার কষ্ট আপনার কাছে শেয়ার করা এখন লজ্জাবোধ হচ্ছে আমি। ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট হোক দ্বীনের তরে খন্দক খননের জন্য আপনার কলিজার টুকরা সাহাবীকে কন্টিনিউ পাবেন। আপনাকে কাজ করতে হবে না। রহমতের নবী শুধুমাত্র আপনি আমাদের সামনে থাকেন। আপনার নূরানী চেহারা মোবারকের দিকে যখন আমরা তাকাই, আমরা আমাদের সব দুঃখ কষ্ট ক্লেশগুলো ভুলে যাই। আমাদের হৃদয়ের মধ্যে আলাদা স্পৃহা কাদের জন্য জন্মায়, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, ইতিহাস থেকে খণ্ড খণ্ডগুলো শোনানোর উদ্দেশ্য গল্প বলা নয়। এখান থেকে একটি চরম শিক্ষা বাড়িতে নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী যদি চাইতেন গোটা উহুদ পাহাড়টাকে যদি স্বর্ণের পাহাড় বানিয়ে দিতেন, আল্লাহর জন্য অসম্ভব ছিল কিনা? না সম্ভব ছিল, সম্ভব ছিল। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনকে দিয়ে প্রশ্ন পাঠানো হয়েছিল। আজ গবেষণা বলছে গোটা উহুদ পাহাড় প্রায় 6 কিলোমিটার। এই উহুদ পাহাড়ের নিচে আল্লাহ তাআলা যে তার হাবিবের কাছে স্মরণের পাহাড়ের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। আজ সৌদি গবেষণা মঞ্চ বলছে গোটা সৌদি আরবের মধ্যে উহুদ পাহাড়ের নিচে আল্লাহ তাআলা স্মরণের গোডাউন রেখে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন। 1500 বছর পরেও যেন গোটা জাতি জানতে পারে নবী মুহাম্মদকে যে প্রস্তাবনা পাঠানো হয়েছিল সেটি আল্লাহ তাআলার জন্য মোটেও কঠিন ছিল না। উহুদের নিচে যদি এখনো পর্যন্ত আজ পর্যন্ত স্বর্ণের খনি পাওয়া যায়, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারতেন। আমার জিজ্ঞাসা, তৌহিদি মুসলমান জনতা বলো, আল্লাহর নবী যদি স্বর্ণের পাহাড় নিয়ে নিতেন, সারা জীবন শুধু নবীজি নয় 6 কিলোমিটার লম্বা এই বিশাল উহুদ পাহাড় থেকে যদি স্বর্ণ কেটে কেটে আল্লাহর নবী সহ আল্লাহর নবীর আহাল পরিবার খেয়ে যেত, জীবনে কোনো অভাব তো থাকতোই না। আমার তো মন বলে গোটা পৃথিবীর সব উম্মতেরা এই স্বর্ণের পাহাড় দিয়ে তারা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন না, আমি দুনিয়ার লোভের জন্য আসি নাই। কেন? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিতে পারতেন। আম্মাজান খাদিজাদের সম্পদগুলো দান করে দিয়েছিলেন, নিজের ভোগ বিলাসের জন্য না রেখে ক্রমান্বয়ে আস্তে আস্তে সেগুলো দিনের তরে বিলীন করে দিলেন। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহর নবী চাইলে তো এমন সুখ আহ্লাদে দুনিয়ার জীবন কাটাতে পারতেন, তাহলে তোমার মধ্যে লোভ এত কেন বাসা বেঁধে নিল? একজন মানুষ চলতে তো বেশি টাকার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা পাচার করে তুমি কি বোঝাতে চাও? লন্ডন আমেরিকায় বাড়ি করে তুমি কি বোঝাতে চাও? দুনিয়াতে কতদিন টিকে থাকবা? আর একজন মানুষের বসবাস করার জন্য কত 1000 কোটি টাকার দরকার হয়? এ দুর্নীতিবাজদের হিসাব আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখুন নিজে যে কত 1000 কোটি টাকার মালিক ও নিজেও জানে না, আছে না? সৎ পথে যদি উপার্জন করতে, আল্লাহর নবীর আদর্শগুলো যদি তোমার মধ্যে থাকতো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই বাণীটাকে যদি তোমার মাথার মধ্যে থাকতো, রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবায়নের লক্ষ্যে তুমি কাজ করে যেতে, আল্লাহর কসম তোমার নামে এমন সম্পদের পাহাড় এখন বেরিয়ে আসতো না, বরং তোমার ইন্তেকালের পরে গোটা জাতি তোমার জন্য কান্না করতো। কথা বলেন ঠিক কিনা? আর তোমার ইন্তেকালের পরে জাতি বলে আলহামদুলিল্লাহ, মরছে একটা, আছে না? না, এমন জীবন করিও গঠন জীবনে হাসিবে তুমি, মরণে কাঁদিবে ভুবন। তোমার মরণে কাঁদতে হবে ভুবন।